আমি কুমিল্লা মুরাদনগর থানা পূর্বনগরপাড় থেকে বলতেছি। এটা হচ্ছে পূর্বনগরপাড়ের রাস্তা। হ্যাঁ, এর পাশে আমাদের একটা দোকান আছে। এটা হচ্ছে মোমেন স্টোর। বর্তমানে দোকানের নাম দেওয়া হয় নাই। হ্যাঁ, তো বর্তমানে এটার নাম বলে দেওয়া হবে চাঁদমা স্টোর। তো এখানে এই যে এটা হচ্ছে আপনার, এটা পুরোটাই নগরপাড়া পূর্বপাড়া রোড, এবং কি এর পাশে একটা কাঁঠাল গাছ আছে, বুঝছেন। আসলে গাছ পাকনা কাঁঠাল, কাঁঠাল গাছ যে কত মজা কাঁঠাল খাইতে, সেটা আসলে কেউ জানে না। তো এই কাঁঠাল গাছে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে গাছ পাকনা একটা কাঁঠাল, হ্যাঁ, কাঁঠাল কিনা পারতে হয়। এবং এই কাঁঠালটা পারবে আমার ছোটো ভাই আব্দুল রাজ। এ দেখেন আব্দুল রাজ, কাঁঠালটা কি সত্যি আসলে পাকনা? একবার গাছ পাকনা না, এই যে অনেক পাকনা। হ্যাঁ, তো কাঁঠালটা ওখানে রাখো তো, দেখি পাকনা কি না। দেখো দেখি, দর্শকরা একটু দেখাই দেবো তো, না তাহলে বিশ্বাস করবে না। কাঁঠালটা ওখানে আনো, সমস্যা নাই সমস্যা নাই। কাঁঠালটা ভাঙো, এই দিক দিয়ে ভাঙো, হ্যাঁ ভাঙো, এই দিক দিয়ে ভাঙো, ভাঙো, আস্তে আস্তে ভাঙো। আর কাঁঠাল ভাঙতেছে আমাদের ছোটো ভাই মোহাম্মদ নাজমুল হাসান। হ্যাঁ, এই দেখেন গাছ পাকনা কাঁঠাল, গাছ পাকনা। আসলে আল্লাহর প্রাকৃতিক জিনিস খাইতে যে কতটুকু ভালো হবে সেটা আমি জানি না। আসলে এখন আমি চাই নাই, তো আমি এখন দেখতেছি কাঁঠালটা কতটুকু মিষ্টি। আসলে অনেক মিষ্টি। এই যে রিফাত, কাঁঠালটা খাইতে কেমন লাগতেছে? গাছ পাকনা রিফাত। এই যে নাজমুল হাসান ভাঙতেছে। নাজমুল, কাঁঠালটা খাইতে কেমন লাগতেছে? খুব স্বাদ না? খুব ভালো। আসলে এরকম কাঁঠাল আসলে গাছ পাকনা সচরাচর কিন্তু আমরা কিন্তু গাছ পাকনা কাঁঠাল আমরা পাই না। ন্যাচারাল, এটা একদম ন্যাচারাল, এটার মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক আছে। কিন্তু আসলে কাঁঠাল মধ্যে প্রচুর শক্তি আছে। আচ্ছা রিফাত, তুমি যে কাঁঠালটা খাচ্ছ গাছ পাকনা, আসলে এই বছর কি তুমি আসলে এরকম দেহাতে গাছ কাটলাও আব্দুল রাজ, গাছ পাকনা এরকম কাঁঠাল তুমি খাইছো? এই ফার্স্ট এই সিজনের অনেক মিষ্টি, অনেক মিষ্টি। খুব ভালো। আচ্ছা, এই যে ইয়ামিন, তুমি কি কাঁঠাল যে খাচ্ছ, হ্যাঁ গাছ পাকনা, এটা কেমন লাগতেছে তোমার কাছে? অনেক ভালো, এই প্রথম নিজে গাছ থেকে পেড়ে খাইতেছি। খুব ভালো। আসলে কাঁঠালের স্বাদ খুবই সুস্বাদু, ঠিক আছে, খুবই ভালো।